করেছেন ইবলিসের রাস্তায় দিয়ে। সত্য কিনা বলেন? এই ছেলে মাস্টার্স পাস করলো, এমবিবিএস ডাক্তার হলো, এসএসসি পাস করলো, এরপরে গিয়ে কি আলিফ বা তা সা জিম হা খ এগুলা পড়তে পারবে বলেন? যখন পড়া দরকার ছিল আপনি শিখান, জেনারেল পড়াশোনা করান, ইংরেজি, বাংলা, অঙ্ক, যত শিক্ষা আছে সবগুলো শিখান, অসুবিধা নাই। কিন্তু আগে দরকার কোনটা? যেটা আল্লাহর বরত্ব কানে দিয়েছেন এবং শেষ মুহূর্তে যেটা আল্লাহর বরত্ব দিয়ে বিদায় দিবেন, এটা হলো আগে দরকার ছিল। আরেকটি বিষয়, গানের যেই বাজনা, গানের যে এই বাজনা সহ ডুগি তবলা হারমোনি নিয়ে গান শেখানো শুরু হলো। গানের একজন শিক্ষক তার মিনিমাম বেতন হবে 1000 থেকে ঊর্ধ্বে, মিনিমাম বেতন হবে 1000 টাকা, ঠিক না বলেন? এবং প্রাইভেট যারা আমরা পড়াই বাচ্চাদেরকে, তাদের জেনারেল শিক্ষার জন্য অঙ্ক, ইংরেজি, বাংলা, অন্য অন্য সাবজেক্ট গুলা শেখানোর জন্য প্রাইভেট মাস্টারের বেতন মিনিমাম হলো 1000 টাকা। আর আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিতে হবে মসজিদ মক্তবে গিয়ে, সে জায়গায় দিতে হয় সপ্তাহে 1 পোয়া মসজিদ চাউল। এরপরে দেখা যায় 90 জন থাকলে 70 জন ঠিক মতো দেয় না, অনিয়ম অবস্থায় চলে। বিশ্বাস করেন এটা? কেন বলেন? তখন তো কোরআন শিখতে যাবে, ওর তো কোনো দাম নাই। এই সময় যে হুজুরদের তো কোনো দাম নাই, এই সময় যে কোরআন শিখবে কোনো মূল্য নাই। এখানে যদি আপনার ছেলে বিভিন্ন জায়গায় গল্প হয়, আমার ছেলে, ওনার ছেলে কিন্তু এমবিবিএস ডাক্তার, ওনার ছেলে কিন্তু অনার্স কমপ্লিট করছে, ওনার ছেলে কিন্তু ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শেষে যদি বড় কোনো ডিগ্রি হয়, পিএইচডি, এর তো কোনো কথাই নাই এলাকার মধ্যে, আছে না নাই বলেন? কিন্তু আমার দেশের এই বছরেও আলহামদুলিল্লাহ আমার দেশ প্রত্যেক বছরে পৃথিবীর মানচিত্র থেকে কোরআনের হাফেজগুলা ফার্স্ট হয়ে যখন বিমানবন্দরে আসে, এলাকায় ঢুকে, রাষ্ট্রের মধ্যে প্রবেশ করে, সেই জাতীয় তাদের সম্বর্ধনা দেওয়ার লোক তো দূরের কথা, কোন চষ্টলে বসে এর আলোচনাই নাই। সত্য কিনা কথা বলেন? কেন? ও কোরআন শিখিছে, আবার কি হতে পারে? বরং যে একজন ইমাম নিয়ে, আলেম নিয়ে, একজন বক্তা নিয়ে তার ব্যাগ পিছনের যত সমালোচনা খারাপ দিকে করা হয়, ভালো একটাও খুঁজে পায় না। আছে না নাই বলেন? এই জাতি কিভাবে আল্লাহ তাতগাউফিল মিজান, মিজানের পাল্লায় গিয়ে আল্লাহর কাছে মাপকাঠি সোজা করে, মেরুদণ্ডকে সোজা দাঁড় করে আল্লাহ জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখবো আমরা, বলেন ভাইরা? আমাদের বিরুদ্ধেও যদি যায় তাও যাক। এখন দেখুন, আমরা যারা নামাজ পড়তে আসছি, আমরা মুসল্লি, আমরা অধিকাংশ মুসল্লিরাই কিন্তু এই বাংলা বই দেখে দেখে সূরাগুলা ঠিক করলাম, একা একাই শুনে শুনে এই বাংলা বই থেকে সূরাগুলা ঠিক করেছি। আপনি কি পারেন না? এত টাকা পয়সা খরচ হয়, এত জায়গায় যায়, আবার মনে করেন না যে আমাকে দিয়ে আপনাকে হয়তোবা একটা ইনকামের জন্য রাস্তা খুঁজতেছি। না, আমি এই জন্য বলছি না, আমি বলছি আপনার বাঁচার জন্য, আপনার জন্য। আপনি কি পারেন না 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় বের করতে, 20 মিনিট সময় বের করতে? যেই সময়টা 24 ঘন্টার মধ্যে আরো যদি 8 ঘন্টা আল্লাহ আপনাকে বাড়িয়ে দিত, তারপরেও আপনি সময়টা শেষ করতে পারতেন না। ঘন্টার পর ঘন্টা চাষতলে বসে গল্প চলে, আড্ডা চলে, বিভিন্ন জায়গায় লুডো খেলা হয়, তাস খেলা হয়, ফ্ল্যাশ খেলা হয়, ক্যারাম খেলা হয় ইত্যাদি। এই সময়ের মধ্যে বাঁচার তাগাদায় আপনি কি 10টা মিনিট বের করে, 20টা মিনিট বের করে আপনার সূরাগুলা ঠিক করতে পারেন না? মাসে 500 টাকা যাই যাক, মাসে আপনার 1000 টাকা খরচ হয় হোক, তাই যদি করতেন তাহলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দাম থাকতো, দাম হতো। ওই জায়গায় গিয়ে নাজাতের একটা রাস্তা খুঁজে পাওয়া যেত। কথা সত্য না বলেন ভাই? তাহলে আমরা
যারা এই যে অবস্থার মধ্যে আছি, আমাদের সওয়াব দরকার, নেকি দরকার। মূলত আলোচনার সাবজেক্ট ছিল নেকির বিষয় নিয়ে, নাজাতের বিষয় নিয়ে। তাহলে নাজাত আর নেকি পাওয়ার জন্য আমাকে সহি শুদ্ধ ভাবেই তো আমলগুলাও করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা, আমরা দেখা যায় আল্লাহর বরত্ব, পৃথিবীতে আসছি আল্লাহর বরত্ব নিয়ে আবার বিদায় নিচ্ছি। মাঝখানে গিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা থেকে দূর করে নিয়ে যাচ্ছে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। পথে পথে ট্রাফিকের মতো বিভিন্ন জায়গাতে ইবলিস দাঁড়িয়ে থেকে, মানুষ রূপে ইবলিস, সরাসরি ইবলিস, শয়তান গুলা দাঁড়িয়ে আমাকে আপনাকে জীবনটা ধ্বংস করে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। আমার চোখের উপরে পর্দা ফেলিয়ে আমাকে বুঝতে দিচ্ছে না কোনটা ভালো এবং কোনটা মন্দ। এজন্য ভাই, অনেকেই বলে না চোখ থাকি তো অন্ধ। চোখ আছে আমার, অন্ধ কিভাবে? এখন মনে করুন, এই যে এটা হলো কোরআন, এটা যদি খুলে বলে ভাই এটা একটু শোনাও দেখি ভাই, আমরা এখানে যারা আছি শতকরা কতজন পারবো বলেন ভাই? তাও শতকরা 10 জন পারবো, বা 90 জনই মনে করেন পারলাম, 10 জন পারবো না। তাহলে যেই 10 জন পারলাম না, ওই 10 জন চোখ থাকতে বা কি অন্ধ না বলেন? এই জন্য বলে কি চোখ থাকিতে অন্ধ, যদি বা এই কোরআনটা পড়তে পারি এর অর্থটাও বুঝি না। সত্য কিনা কথা বলেন? এই জন্য ভাইয়েরা, আমি আপনাদের বিনীত অনুরোধ করতে চাই এতটুকু, ভাই জীবনটাকে বরবাদ না করে দিয়ে, আপনি যেই সময়টা নেতার পিছনে দিচ্ছেন, যেই সময়টা আড্ডার পিছনে দিচ্ছেন, যেই সময়টা গল্পের পিছনে দিচ্ছেন, যেই সময়টা চগলখোর, পরনিন্দা, হিংসাত্মক মন মানসিকতা নিয়ে চলছেন, ওই সময়টার মধ্যে থেকে আর 5-10 মিনিট বের করে আপনার জন্য একটু কাজে লাগান, ঠিক কিনা বলেন? এটা আপনার জন্য কাজে লাগান। আপনি এখন থেকে যদি সিদ্ধান্ত নেন আমি সহি শুদ্ধ নামাজ পড়তে চাই, সূরাগুলা শিখতে চাই, কোরআন শিখতে চাই, আপনার পরিকল্পনা থাকে, যদি জেদ থাকে, যদি সিদ্ধান্ত যদি আপনার থাকে, আপনার দ্বারা অসম্ভব কিচ্ছু না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমাদের জীবনটা একটি সময় নিমিষেই শেষ হয়ে যাবে। আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, জানি না কার কোথায় জানাজা হবে, কার জন্য কোন জানাজা অপেক্ষা করছে, কার জন্য কোন কাপড়, কার জন্য কোন খাদিয়া, কার জন্য কোন মাটি, কার জন্য কোন ব্যক্তির মাধ্যমে বিদায় লগ্নের নামাজ হবে, আল্লাহ ভালো জানেন। অতএব মৃত্যুবরণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে বলেন? নাই। ঠিক তেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনাকে মৃত্যু যেমন সত্য, আপনাকে সোজা সঠিক পথ অবলম্বন করতে হবে আল্লাহ পাওয়ার জন্য, এটাও তেমন সত্য। এজন্য আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটিগুলা ক্ষমা করে সঠিক একটা রাস্তার উপরে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ করে আল্লাহ যেন আমাদের জীবনটাকে কবুল করে, আমরা বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই 4 রাকাত সুন্নাত